ও মুসলমান, নামাজ কেন শ্রেষ্ঠ ইবাদত, নামাজের মধ্যে কেমন সওয়াব দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, এভাবে সারেন্ডার করে যখন আল্লাহর দরবারে সারেন্ডার করে নিয়ত বাঁধে, এই দুই হাত দিয়ে যত গুনাহ হয়েছে নিয়ত বাঁধার সারেন্ডারের সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহগুলো জড়াই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন সূরা ফাতিহা শেষ করে তখন এই বান্দার শরীরে যত চুল আছে, যত পশম আছে, যত কেশ আছে, তত পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে যোগ করা হয়। সুবহানাল্লাহ। এই নামাজি যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়ে ফেলে, তখন পৃথিবীতে যত জিন আছে, পৃথিবীতে যত মানুষ আছে, হিসাব করি 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 তার আমলনামার মধ্যে তত পরিমাণ সওয়াব যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, বান্দা যখন সিজদার তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সিজদার তাসবিহ শেষ করে, পৃথিবীতে যত প্রাণী আছে, যত পশু পাখি আছে, যত জীব জানোয়ার আছে, তত পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে দান করা হয়। সুবহানাল্লাহ। এই বান্দা যখন আত্তাহিয়াতু বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু শেষ করে, আত্তাহিয়াতু যখন শেষ করে, তখন যত ফেরেশতা আছে আসমানে জমিনে, যত ফেরেশতা আছে তত পরিমাণ নেকি নামাজীর আমলনামার মধ্যে দান করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে কি বলবে জানেননি? বান্দা বান্দি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি নামাজ শেষ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলবেন, নামাজিকে বলবেন, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিলাম, যে দরজা দিয়ে মন চায় তুমি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না। নামাজ, আল্লাহ রাসূল মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় সাহাবীদের কাঁধে হাত ভর দিয়ে, হাতে ভর দিয়ে সালাত 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 নামাজ পড়েছেন। নামাজ, তাহলে নামাজের অনেক ফজিলত, সওয়াব, বরকত, নিয়ামত আছে না নাই? এখন যারা নামাজ পড়ে না, বেনামাজি কিন্তু নামদারি মুসলমান, নামাজ পড়তে বললে পড়ে না, অনেকে আছে। যদি নামাজের কথা বলি, কয় আমি হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার কলব ঠিক আছে। বাপরে বাপ, তো কলব আল্লাহ রাসূলের এটা মরে গেছিল না? আল্লাহ রাসূল মৃত্যুর আগে সাহাবীদের কাঁধে ভর দিয়ে সালাত করে মসজিদে যাচ্ছে, আর তার কলব ঠিক আছে বলে। তা আমি বললাম, কি লাগলে কি করো? ভাত খাই। ভাত খাও কেন? কলব আছে না, নিয়ত করলে পাঠ করে না। ঘুম আসলে কি করো? ঘুম যাও কেন? কলবে কলবে নিয়ত করো না, ঘুম আদায় হয়ে যাও। ফসরা পায়খানা আসলে কি করো? টয়লেটে যাই, টয়লেটে যাও কেন? কলবে কলবে মারো না, আদায় হয়ে যাও। সব কিছু কলবে কলবে চলে না, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ও মুসলমান, যারা বেনামাজি, হাদিস শরীফে আছে তাদের জন্য 14টা ভয়ানক শাস্তি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা শাস্তি? 14টা শাস্তি। দুনিয়ার মধ্যে 5টা, মৃত্যুর সময় 3টা, কবরের মধ্যে 3টা, কিয়ামতের মাঠে আবার 3টা, এভাবে 14টা শাস্তি আছে। দুনিয়ার মধ্যে 5 শাস্তির মধ্যে 1 নম্বর, তার হায়াতের মধ্যে বরকত কমে যাবে। হায়াতের মধ্যে কোনো মজা নাই, বাঁচি থাকার মধ্যে কোনো মজা নাই, স্বাদ নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, বাঁচি থাকার মধ্যে টেনশন পেরেশান। 2 নম্বর, তার রিজিকের বরকত কমে যাবে। ফ্রিজের মধ্যে আপেল, আঙ্গুর, আনারস এভাবে ভর্তি, বিভিন্ন বিরিয়ানি, পোলাও ভর্তি আছে, কিন্তু খাওয়া মানা করে দিছে ডাক্তারে, খাইলে প্রেসার বাড়ি যায়, লো হয়ে যায়, খাইতে মানা করে দিছে। 3 নম্বর, তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। যত বুড়া হবে তত চেহারাটা হিন্দুর মতো হয়ে যাবে, চেহারার নূর চলে যাবে, উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 4 নম্বর, সে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। শুধু তাই নয়, কোনো মানুষ ভাড়া করি, কোনো হুজুর ভাড়া করি যদি দোয়া করে, তবুও নাকি আল্লাহ তাআলা দোয়া করবে না। করবে না কেন? কারণ প্রধান ডিউটি, প্রধান চাকরি, প্রধান ইবাদত, সেরা ইবাদত, সমস্ত ইবাদতের প্রধানমন্ত্রী, বাদশা, রাজার নামাজ তুমি আদায় করো নাই। এই জন্য হুজুর ভাড়া করে দোয়া করাইলে বলে কবুল হবে না। মৃত্যুর সময় ভয়ানক 3টা শাস্তি বেনামাজি।
এর জন্য 1 নম্বর পিপাসাক্ত অবস্থায় মৃত্যু হবে। নাউজুবিল্লাহ, ফকটে রাখি দেন। পিপাসাক্ত অবস্থায় মৃত্যু হবে, তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু হবে। বঙ্গোপসাগরের পানি যদি তারে একেবারে খাওয়াই দাও তবুও তৃষ্ণা মিটবে না। 2 নম্বর ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। 3 নম্বর এভাবে জিল্লতি, এভাবে অপমানিত লাঞ্ছিত মৃত্যু হবে। কমেটের মধ্যে পায়খানা করা অবস্থায় মৃত্যু হবে, নাপাক অবস্থায় মৃত্যু হবে, বিভিন্ন খারাপ জায়গার মধ্যে তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের কাতারে নামাজি হিসেবে কবুল করুন। জোরে বলেন না আমিন। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ জান্নাতে প্রবেশ করবে, তখন জিজ্ঞাসা করা হবে এই মানুষগুলো কারা, এত খুশি কা, আমরা কত টেনশনে আছি। তখন বলা হবে এরা নামাজি। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দিত তখন এরা আরামের ঘুম হারাম করি কুড়িয়ার কম্বল মেলামারি মসজিদে যাইতো। শীতকে ভয় করে নাই, তাকওয়া আল্লাহকে ভয় করছে। এই জন্য তাদের আমল নামাজকে ডান হাতে দিছে আল্লাহ তাআলা। নামাজ না পড়ার কারণে অসংখ্য মুসলমান নরনারী জাহান্নামের ফয়সালা হবে, দোজখের ফয়সালা হবে। নামাজ না পড়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ, এটা সগীরা গুনাহ নয়। এই জন্য কোন মুসলমান সুস্থ থাকতে, আকল থাকতে, ব্রেন থাকতে নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়তে পারে না। আল্লাহর কাছে মনে মনে ওয়াদা করেন, প্রতিজ্ঞা করেন, আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করতেছি মাওলা, হায়াত মতের বিশ্বাস নাই, আগামী কালকে বাঁচবো কি বাঁচবো না তারও কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আল্লাহ নামাজ ছাড়বো না। কি বলেন, করবেন তো ইনশাআল্লাহ? কবরের মধ্যে 3 শাস্তি, কবরের মধ্যে ভয়ানক 3টা আযাব। 1 নম্বর কবরের এই পাশের মাটি ওই পাশের মাটিকে এমন ভাবে চাপ দিবে, বেনামাজিকে এমন ভাবে চাপ দিবে তার হাড্ডিগুলো, তার ফাজরগুলো, হাড়গুলো ক্রস হয়ে চলে যাবে। সে চিল্লাতে থাকবে, কোনো আত্মীয় স্বজন তার চিল্লানি শুনবে না, তার চিৎকার আওয়াজ শুনবে না। 2 নম্বর তার কবরের মধ্যে আগুন জ্বালাই দেওয়া হবে, আগুন আগুন কিয়ামত পর্যন্ত এই আগুন জ্বলতে থাকবে। 3 নম্বর সুজায়ে আকরা, একটি বিষাক্ত অ্যানাকোন্ডা, বিষাক্ত সাপ, তাকে দংশন করার জন্য আল্লাহ তাআলা বাজেট করে দিবে, বরাদ্দ করে দিবে। এই সাপ তাকে ফেসাই কপাল বরাবর আসি দংশন করবে, কামড় দিবে। ফজরের নামাজ কেন পড়ো নাই, যোহর পর্যন্ত কামড়াবে। যোহরের নামাজ কেন পড়ো নাই, আসর পর্যন্ত কামড়াবে। আসর কেন পড়ো নাই, মাগরিব পর্যন্ত কামড় চলবে। এশা কেন পড়ো নাই, মাগরিব কেন পড়ো নাই, এশা পর্যন্ত চলবে। এশাও কেন ছাড়ে দিলে, ফজর পর্যন্ত চলবে। 24 ঘন্টা এই বিষাক্ত সাপের কামড় খাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 ধরনের এই জাতীয় আযাব গজব থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে 3টা শাস্তি। কয়টা? কিয়ামতের ময়দানে আবার ভয়ানক 3 শাস্তি। বেনামাজি আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না, অন্য দিকে তাকাবে, রাগ গুসা অবস্থায় থাকবে। বেনামাজির উপরে আল্লাহ গুসা, রাগ। তো আল্লাহ যেখানে রাগ গুসা, উপায় নাই, টানি টানি শিকল বাঁধি শেষাই লেসাই দোজকে ফুটবলের মতো লাথি মারি ফেরেশতারা দোজকে ফেলে দিবে। যে কেন নামাজ পড়লি না, তুই কি হিন্দু না মুসলমান, কিসিনি কেন নামাজ পড়লি না? ও মুসলমান, 2 নম্বর তার সওয়াল জবাব অত্যন্ত কঠিন হবে। 3 নম্বর ফেরেশতারা জিল্লতির সাথে, অপমানের সাথে কোটি কোটি মানুষের সামনে তাকে টানি টানি জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ।